একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট সকালে জলখাবার কিংবা টিফিন বক্সের জন্য এই রকম নরম সফট তুলতুলে আলুর রেশমি পরোটাটি বানিয়ে একবার দেখতে পারেন। এই পরোটাটি খেতে বন্ধুরা এতটাই সুস্বাদু হয় বা এতটাই নরম সফট হয়, আপনারা আলাদা কোনো পরোটা খেতে মন চাইবে না। এই পরোটাটি আপনারা রোজ বানিয়ে খাবেন, এতটাই সুস্বাদু হয়। মুখে দেওয়ার সাথে সাথেই পরোটাটি মিলে যাবে। আর এই পরোটাটি খাওয়ার জন্য কিন্তু কোনো তরকারি লাগবে না, এমনিও খাওয়া যায়। পরোটাটিকে যতক্ষণ রাখবেন কিন্তু ততক্ষণ নরম থাকবে, পুরো সফট থাকবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই আলুর রেশমি পরোটা রেসিপিটি। আজকের এই রেশমি পরোটাটি বানানোর জন্য আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে গ্রেট করে নিব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি সমস্ত আলুকে দেখুন গ্রেট করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দেবো একটা বাটির মাপে 1 বাটি ময়দা। এখানে ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এরপর তাতে দিয়ে দেবো 1/2 চামচ জিরে, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এখানে জল না দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আলু সেদ্ধ আছে, ওই সেদ্ধ আলুতে কিন্তু আটাটি মাখানো হয়ে যাবে। এখানে আমি জল না দিয়ে মাখিয়ে নিচ্ছি ধীরে ধীরে। দেখুন অনেকটাই সফট হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এখানে ডোটাকে আমি দলে দলে মাখিয়ে নিয়েছি। আর দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এরপর কিছুক্ষণ রেস্টে রাখবো। তার আগে কিন্তু অল্প একটু তেল দিয়ে ভালোভাবে আর একটু মেখে নিব। এখানে অল্প একটু তেল দিয়ে আমি আর একটু মেখে নিচ্ছি। এরপর এখানে ডোটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। মিনিমাম 15 মিনিট মতন রাখলেই হবে। যদি আপনারা ইনস্ট্যান্ট বানাতে চান, ইনস্ট্যান্টও আপনারা বানিয়ে নিতে পারেন। তবে এখানে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে ডোটাকে দেখুন কতটা নরম সফট হয়ে গেছে। এর ফলে আমি আর একটু এখানে মুথে নিচ্ছি ডোটাকে। আর একটু আমি মুথে নিয়েছি। এরপর কি করব না, ডোটা থেকে সমানভাবে এখানে লেচিগুলো কেটে নিব। এখানে পরোটার জন্য যেভাবে আমরা বড় বড় করে লেচি কাটি, তার থেকে কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে। আজকের এই আলুর রেশমি পরোটাটি কিন্তু খুবই পাতলা হবে, মোটা হবে না। তাই লেচিগুলো ছোট ছোট করলেও হবে। এখানে একই সমানে আমি ছোট ছোট করে দেখুন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এখানে আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর বেলে নিব। প্রথমে ময়দা বা আটার সাথে লেচিগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। কোট করে নিয়ে এখানে যতটা সম্ভব পাতলা করা যায় ততই পাতলা করে কিন্তু পরোটাটি বেলতে হবে। এখানে দেখুন একটা পরোটা আমি বেলে নিয়েছি, আর কতটা পাতলা করেছি দেখুন। এইভাবে পাতলা করে সমস্ত পরোটাগুলি বেলে নিতে হবে। প্রথমে এখানে বেলে নিয়েছি। এরপর আমি ভেজে নিব। প্রথমে ফ্রাই প্যানে তেল না দিয়েই পরোটাটিকে লো ফ্লেমে উল্টে পাল্টে 2 পিঠ একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওপর থেকে আমি তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আবার এখানে এই পরোটাটিকে তেল বা ঘি ছাড়াও এমনি সেঁকে নিয়ে আপনারা এটি খেতে পারেন। পরোটাটি খেতে ভীষণ টেস্টি হবে, পুরো নরম থাকবে। এখানে দেখুন পরোটাটি আমি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দেখুন কতটা নরম লাগছে। খুন্তিতে তলার মাত্রই পরোটাগুলো পুরো ঝুলে পড়ছে, এতটাই নরম হয়। একটা পরোটা ভেজে নিয়েছি, আর একইভাবে দেখুন আবারও একটা পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা পরোটা ঠিক এইভাবে নরম সফট থাকবে। আর এই পরোটাগুলোকে আপনারা যেভাবে যতক্ষণ পর্যন্ত রাখেন না কেন, পরোটাগুলো পুরো নরম সফট থাকবে। পুরভরা ঝামেলা ছাড়া পরোটাটি বানিয়ে তো আমি এই পরোটাটির পুরো ফ্যান হয়ে গেছি। সকালে তাড়াহুড়োতে চটজলদি কিন্তু এই পরোটাটি টিফিনের জন্য বানিয়ে ফেলা যায়, বা সকালে জলখাবারের জন্যও বানিয়ে নিতে পারেন। আজকের আমার এই নরম সফট আলুর রেশমি পরোটা রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি পরোটাগুলিকে একটু দইয়ের সাথে সার্ভ করেছি। দইয়ের সাথে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।